যে উদ্ভাবনগুলি আমাদের কাজে লাগছে। আমি এখন ক্লাস 4 পড়ছি। হোপফুলি আমি ফিউচারেও আরো ভালো ভালো প্রজেক্টও বানাবো। খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট তৈরি করেছে, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের এই ভিডিওতে আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন তাদের সবাইকে আমাদের আর্টেজেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে এসে আমরা কত কিছুই না দেখছি। আমাদের স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট ডিভাইস ইউজ করা থেকে শুরু করে কত কত সলিউশন, কত সুন্দর সুন্দর সলিউশনস আমরা সামনে পাচ্ছি। এর মধ্যে থেকেই আসলে আমরাও অনেক কিছু প্রবলেম আমরা সলভ করছি, আবার অনেকগুলো প্রবলেম সলভ আমরা বাইরে থেকে এনেই আমরা দেশের মধ্যে আমরা ইউজ করছি। কি হতো যে এরকম চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে যদি কিছু কিছু উদ্ভাবন আমরা এমনভাবে করতে পারি যে উদ্ভাবনগুলি আমাদের কাজে লাগছে, আমরাই করতে পারছি এবং আমাদের কাজে লাগছে। এরকম অনেক স্মার্ট কিডস আছে যারা অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আমাদের দেশের মানুষের জন্য, আমাদের জন্য, আমাদের দেশের জন্য করছেন। আবার অনেকে চিন্তা করছেন, সুযোগ পাচ্ছেন না। এরকম একজন স্মার্ট কিড অনেকগুলো প্রবলেম আসলে উনি সলভ করেছেন। উনি শুধু দেশের জন্য না, দেশের বাইরের জন্য অনেক চিন্তা করছেন। দেশের মানুষের অনেক নতুন নতুন কিছু সম্ভাবনা আমাদের সামনে তুলে ধরছেন, অনেকগুলো প্রবলেম সলভ করছেন। এরকম একজন কিডস আমাদের আইটাজের একটি স্টুডেন্টস, আমাদের একজন মেম্বার, আমাদের খুবই স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট একজন আমাদের নীলাবের সাথে আজকে আমাদের প্রথম ভিডিওতে ওনার একটা প্রজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা দেখবো সে আমাদের জন্য সে কি ইনোভেটিভ প্রজেক্ট আমাদের জন্য সে তৈরি করেছেন এবং তার প্রজেক্টে কি আছেন এবং কেন বানিয়েছেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আর সবাইকে সাথে থাকার জন্য আমি অনুরোধ করছি। নীলাব, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ছো এখন? আমি এখন ক্লাস 4 পড়ছি। আমাদের অ্যাটাজেক্টের সাথে তুমি অনেক কিছু আমরা জানি যে তুমি অনেক বিষয়গুলো এখানে শিখেছো, যেমন প্রোগ্রামিং শিখেছো, রোবোটিক্স শিখেছো এবং অনেকগুলো প্রজেক্ট নিয়েও তুমি অলরেডি কাজ করেছো। এবং আমি যতটুকু জানি তুমি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তুমি কম্পিটিশনে গিয়েছো, সে অনেক জায়গায় চ্যাম্পিয়নও হয়েছে, অনেক জায়গায় রানার্স আপ হয়ে গেছো। তো তোমার এখন কেমন লাগছে? এখন তো তুমি আগে অনেকগুলো প্রজেক্ট বানিয়েছো, যেগুলো ছোট ছোট প্রজেক্ট, এখন বেশ বড় একটা প্রজেক্টের দিকে তুমি আগাচ্ছ। তোমার কাছে কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। হোপফুলি আমি ফিউচারেও আরো ভালো ভালো প্রজেক্টও বানাবো, যেটা মানুষ ওয়ার্ল্ড ওয়াইড বা জাতীয় হোক তাদেরকে সাহায্য করতে পারবে। গুড। সো এখন আমরা দেখবো যে কি আমাদের নীলাভ খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট তৈরি করেছে, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। নীলাভ, তুমি কি তৈরি করেছো? আমি এখানে তৈরি করেছি স্মার্ট মুভিং ডাস্টবিন। প্রথমে আমরা তো ময়লা তো রাস্তার পাশাপাশি ফেলাই বা রাস্তায় ফেলাই, যেটা আমাদের পরিবেশকে দূষণ করে দেয়। এইটার জন্য এইটাই বানানো হয়েছে। সঙ্গে এটা হচ্ছে ডাস্টবিনটা আমার কাছে আসতে পারবে, লিডটাও খুলে দেবে অটোমেটিকলি। আর তারপরে ময়লা ফেলানোর পর আমাকে একটি চকলেট দিবে। আমি কি ডেমনস্ট্রেট করতে পারবো? এক্স্যাক্টলি, এই আমরা দেখতে পারি। এই যে এখানে চকলেটটা ফেলালো। ওকে, আমরা একটু দেখি। ওকে, ওয়াও, খুব ফ্যান্টাস্টিক। এটা আমরা যদি এভাবে একটু ডিসক্রাইব করি যে এটা স্মার্ট ডাস্টবিন, সেটা আমি এই ডাস্টবিনের কাছে যেতে পারি, অথবা সে মুভ করে আমার কাছেও আসতে পারে। জি, আমি যদি কোনো একটা সিগন্যাল দিই অথবা কোনো একটা কিছু যদি করি, সে আমার কাছেও আসতে পারে। হ্যাঁ, তো এটার জন্য এখানে একটি ব্লুটুথ মডিউল লাগানো আছে, যেটা আমি ফোন দ্বারা কানেক্ট করেছি। আর এই যে এখানে যদি আমি আর দেই, তাহলে ও ডান দিকে ঘুরতে থাকবে, এল দিলে বাম দিকে ঘুরতে থাকবে। ওকে, তারপরে চাইলে সামনেও যেতে পারবে, চাইলে বামেও যেতে পারবে। এভাবেই এটা চলে। সো চাইলে ডাস্টবিনটাকে আমাদের কাছে আনাতে পারি, আর ময়লা ফেলাই দিয়ে সে আমাদেরকে একটি চকলেট দিবে। আরও আমরা যদি এখনো পর্যন্ত হাতটা রাখি, অন্য কিছু ফেলাবো মনে করো নিতে যাচ্ছি, ওই সময় ও ওয়েট করে থাকবে পেশেন্স দিয়ে। যখনই হাতটা সরাবো তখন 5 সেকেন্ড ওয়েট করবে, তখন আবার ক্লোজ হয়ে যাবে। গ্রেট। তো আমরা একটা ডেমনস্ট্রেট করতে পারি, আমরা সেটা দেখতে পারি আসলে ওর সিস্টেমটা আমরা একটু ইউজ করে দেখি আসলে কীভাবে কাজ করছেন, দেখি। ওকে, ফাইন। সো একটু আমরা একটা পেছনে নিয়ে আসি এটাকে, পেছনে নিয়ে আসি। ওকে, আমরা একটা ডেমনস্ট্রেট করবো এখন নীলাবের যে স্মার্ট ডাস্টবিন, এই ইনোভেটিভ এই যে তার যে ক্রিয়েশনসটা আমরা একটু দেখবো আসলে সেটা কীভাবে কাজ করছে।
তাহলে আমরা টেস্ট করছি। ওকে, এটা একটা আমাদের ওয়েস্ট, আমরা এটা ডাস্টবিনটা ইউজ করব। ইউজ করার পর ওকে ক্লোজড, এগেন আমরা যাচ্ছি, দেন আমরা ময়লাটা ড্রপ করলাম। ড্রপ করার সাথে সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন ওয়েস্টে যখন আমরা আমাদের ডাস্টবিনে যখন ড্রপ করেছি তখন আমাদের একটা চকলেট দিয়েছে। সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আসলে আমরা কি করি রাস্তাঘাটে, আমরা সবসময় ময়লাটা ইউজ করার পরে আমাদের যে ওয়েস্টে আছে সেটা ইউজ করার পরে আমরা যেখানে সেখানে ফেলে দিই। সামনে আসছেন সেটা হচ্ছে আসলে বর্ষাকাল। এই বর্ষাকালের মধ্যে সমস্ত ময়লা রাস্তাঘাটে কিন্তু আটকানোর পরে আমাদের দেশে কিন্তু বন্যা হয়, পানি হয় না, রাস্তায় পানি ওঠে, এই ধরনের আরও অনেকগুলো সমস্যা কিন্তু আমরা কিন্তু ফেস করি। এই কাজটাকে যাতে মানুষকে আমরা সবসময় বলি আপনারা ডাস্টবিন ইউজ করেন, কিন্তু আমরা সেটা করতে পারি না। তো ওর ইনোভেটিভ যে আইডিয়াটা, এটা আমাদের কাছে চমৎকার একটা বিষয় হতে পারে। সেটা হচ্ছে আমাদের যদি দেশেও সরকারও সব জায়গায় আসলে ইউজ করতে পারছে, আমাদের সরকার সব জায়গায় ইউজ করতে পারে, এরকম যদি স্মার্ট ডাস্টবিন যদি আমরা ইউজ করতে পারি সব জায়গায়, যে মানুষকে উৎসাহিত করার জন্য, এটা হতো ডাস্টবিনটা একটা মুভেবল একটা ডাস্টবিন থাকবে। হয়তো আমি যখন যদি কোনো একটা সাইন অথবা সিগন্যাল থাকে সেটা ডাস্টবিনটা আমাদের কাছে আসবে, অথবা আসার পরে যখন ওয়েস্টে আমরা যখন ড্রপ করবো সাথে সাথে আমাদেরকে কোনো একটা গিফট দিবে। তাই মানুষ হতো তখন আস্তে আস্তে ইন্সপায়ার হবে মানুষগুলো দেখার জন্য, যে জিনিসটা ইউজ করবে মানুষগুলি। এই ধরনের ইনোভেটিভ কাজগুলো আমাদের ছেলেমেয়েরা শিখছেন, কাজ করছেন, এবং শুধু দেশে না দেশের বাইরেও কিন্তু কাজ করার মতোরা আর স্বপ্ন দেখছেন। এখন তো সুন্দর একটা জিনিস বানিয়েছো তুমি, সামনে আর বিভিন্ন ধরনের ফেয়ারে তুমি যাচ্ছ। ইন্টারন্যাশনাল ফেয়ারে কখন যাচ্ছ? ইনশাল্লাহ যে কোনো একদিন যাব, আমি তো এখন শিওর না। ওকে, সো খুব তাড়াতাড়ি আমি আশা করি যে আমাদের এই স্মার্ট কিড, আমাদের যে নীলাভ দেশের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার মাধ্যমে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফেয়ারও কিন্তু সে অংশগ্রহণ করবে, এবং দেশের জন্য একটা ভালো সুনাম বয়ে আনবে। তো আমাদের আর্টেজা অ্যাক্টের পক্ষ থেকে সবসময় তার জন্য শুভেচ্ছা থাকবে। সে আমাদের সেই প্রথম থেকে আমাদের সাথে আর্টেজা অ্যাক্টের সাথে আসছেন। আর্টেজা অ্যাক্ট থেকে তুমি কী কী শিখেছো? আইটিএস র্যাক থেকে আমি স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখেছি, পাইথন শিখেছি, আরডিনো শিখেছি ভালোভাবে। এখানে কি কি ইউজ করেছো তুমি? এখানে আমি ইউজ করেছি ব্যাটারি, 2টা আরডিনো ন্যানো, 2টা আল্ট্রাসনিক সেন্সর, আইআর সেন্সর যেটা ডিটেক্ট করা যাতে মানে চকলেটটা পড়ে যায়। তারপরে হচ্ছে মোটর ড্রাইভার আর মোটর হুইল, তারপরে সার্ভো মোটর, এলসিডি ডিসপ্লে, বাজার আর ইত্যাদি। আমি একটা কিছু বলতে ভুলে গিয়েছি, এখানে ডিসপ্লেতে লেখা স্মার্ট ডাস্টবিন, স্টোরেজ 100। তো এখানে যদি মনে করেন এখানে হচ্ছে স্টোরেজের এটা, যদি হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যায় তখন এই যে অ্যালার্ম দিবে। ওকে, ওয়াও। আমিও এরকম একটা বিষয় হয়তো চিন্তা করছিলাম যে আসলে যদি ফুল হয়ে যায় এটাকে আনলোড করবে কিভাবে। তো সো এখানে অলরেডি সেই সিস্টেম ইউজ করা আছে যে যদি ফুল হয়ে যায় সেখানে একটা সিগন্যাল দিবে এটা যাতে আনলোড করার জন্য অথবা এটাকে খালি করার জন্য। সো ওয়াও, গ্রেট। আর একটা বিষয় আমরা দেখলাম ওর কাছ থেকে। সো সবগুলো কি কাজ তুমি করেছো? একটু আমাকে স্যারও সাহায্য করেছিল, যেগুলোতে আমি স্ট্রাগল করছিলাম। যেমন মানে মাঝে মাঝে তো সেটা মানে একটু এরর খাচ্ছিল, এই জন্য স্যার আমাকে তুমি এরকম আরো ইনোভেটিভ প্রজেক্ট কি আর করতে পারবো তোমাকে যদি সুযোগ দেওয়া হয়? ইনশাল্লাহ। ওকে, সো আমরা এবং আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা আসলে কি করছে, প্রত্যেকটা মানে পিতা মাতায়, প্রত্যেকটা প্যারেন্টস কিন্তু আমরা বাসার মধ্যে এক ধরনের একটা কিন্তু স্ট্রাগল আমরা ফেস করছি। সেটা হচ্ছে কীভাবে যে আমাদের ছেলেমেয়েরা হয় টিভিতে আসক্ত, অথবা স্মার্টফোন অথবা স্মার্ট ডিভাইসের প্রতি আসক্তি আছে তাদের মধ্যে। তো তাদেরকে আমরা আসলে কোনোভাবে আমরা আসলে ইন্সপায়ার করতে পারি না তারা আসলে কী ধরনের কাজ করবে। যদি আমরা তাদেরকে যদি এই যেটা অল্প কিছু খরচ দিয়ে, যেমন হচ্ছে আমরা যদি অল্প কিছু কস্ট আমরা তাদেরকে জন্য বিয়ার করতে পারি, যেমন সব মিলিয়ে এখানে হয়তো আমাদের কত টাকা খরচ হয়েছে এখানে একটা প্রজেক্ট করতে? 2 থেকে 3 হাজার টাকা। সো 2 থেকে 3 হাজারের মধ্যে একটা আমাদের এই নীলাভ এরকম একটা স্মার্ট একটা ইনোভেটিভ একটা প্রোডাক্ট সে ডেভেলপ করেছেন, যেটা শুধুমাত্র মানে শুধু তার না, প্রত্যেকটা মানুষের কিন্তু এই জিনিসটা কিন্তু প্রয়োজন। তা আমরা যদি যারা পিতামাতা আছি, আমরা যদি এভাবে চিন্তা করি আমাদের ছেলে মেয়েদেরকে যদি তাদের যে আইডিয়াল টাইমটা, যেটা অলস টাইমটাকে, অথবা যে সময় তারা স্মার্টফোন ডিভাইস যেগুলো আসলে ইউজ করে সব সময়টাকে যে আমরা যদি এরকম 2-3 হাজার টাকার তাদেরকে ডিভাইস কিনে দিয়ে বাসাতে তাদেরকে প্রোগ্রামিং প্লাস পাশাপাশি রোবোটিক্স শেখানোর মাধ্যমে তাদেরকে যে ধরনের কাজ করার সুযোগ করে দিই, তাদের ভবিষ্যতে যেমন ডেভেলপ হবে। যে চতুর্থ সেই প্রকল্পের প্রতি যে মানুষের যে একটা সবসময় যে আগ্রহটা যে কি হবে ভবিষ্যতে,
এই জায়গায় যদি আমরা তাদেরকে কাজ করার সুযোগ করে দিই তাহলে ভালো কিছু আশা করা যায় সবার কাছ থেকে। আশা করছি আপনাদের সাথে সবসময় আইটাজ ডিরেক্ট ছিলেন, সামনেও থাকবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আছি, ভালো থাকবেন। আইটাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ নীলাভ। তোমার জন্য ভবিষ্যৎ শুভকামনা থাকলো এবং তোমার ইন্টারন্যাশনাল যে কোনো ফেয়ারে অংশগ্রহণ করার জন্য আইটাজ ডিরেক্টের মানে হেল্প, সাপোর্ট এবং সব কিছু সবসময় সাথে থাকবে, একসাথে থাকবো। আমরা একসাথে আছি, ভালো থাকবে একসাথে। ওকে, থ্যাংক ইউ, টাটা। এটা